হ্যালো ফ্রেন্ড, আজকে বানাবো ঝাল ঝাল চিকেন কষা। তো তাই জন্য মিক্সার জারে কয়েকটা রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যাতে আমাদের পেস্টটা হয়ে গেছে এরপর মাংসের মধ্যে নুন ওই পেস্টটা দিয়ে মাখিয়ে নেব। আমি এটা একটু অন্য পদ্ধতিতে করব। তো এরপরে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। তারপর আলু ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই মাংসটাকে দিয়ে দেব। এটাকে হালকা হালকা করে ভাজা ভাজা করবো, যাতে মাংসের ওই আষ্টে গন্ধটা চলে যায় এবং টেস্টটাও বাড়বে এটাতে। নিয়ে আমাদের ভাজা ভাজা হালকা হালকা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকেও। এটাকেও নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাটা মশলাটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে হালকা মিক্সার ধোয়া জলটাও দিয়েছি, যাতে মশলাগুলো লেগে না যায়। নিয়ে আরও সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এবার কেটে রাখা ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার ওই ভেজে রাখা মাংসগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের। মেশানো হয়ে গেছে, এটাকে ভালো করে কষাতে দেব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি। কষানো হয়ে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা ঢাকা দিয়ে দিলাম। সময় মতো ঢাকাটা খুলে নিয়ে দেখব হয়ে গেছে কিনা। তো আমাদের প্রায় হয়ে গেছে। হালকা হালকা আমি এখানে একটু গ্রেভি ভাবটা রেখেছি, নামিয়ে নিলাম। তো আজকের মতন টাটা।